মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা জুড়ে রয়েছে 1879টি ভোট গ্রহণ কেন্দ্র। এর মধ্যে মহিলা পরিচালিত কেন্দ্র 235টি। ভোটের কাজে যুক্ত রয়েছে 4000-এর বেশি কর্মী। এই আসনে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 15 জন প্রার্থী। এই কেন্দ্রে মোট 75 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের 4000 কর্মী রয়েছেন। বুথে আসা ভোটাররা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যে ভোট কার্ড হচ্ছে ওই জন্য তো সেফলি থাকা উচিত প্রত্যেকের, না? যারা আমাদের বাসিন্দা আছে এখানকার, না তো এখানে যে সেফ জিনিস সেটা থাকবে না। সেই জন্য ঠিকঠাকই হয়েছে যা হচ্ছে। এত রোদ্দুর যে লোকে সকাল সকাল ভোটটা দিয়ে গিয়ে বাড়িতে গিয়ে একটু রেস্ট পাবে, বসতে পাবে, এই জন্য মানুষের সকাল সকাল এখন ভোট দিতে আসছে। এখন পর্যন্ত তাই মনে হচ্ছে সুষ্ঠুভাবেই হচ্ছে। বহরমপুরে রয়েছেন প্রসার ভারতীর সংবাদদাতা মামুন ফারুক। মামুন, এই আসনে ভোটের সামগ্রিক কি ছবি ধরা পড়ছে? দেখো তানিয়া, টানটান উত্তেজনা কিন্তু নবাবভূম মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে। এই লড়াই 5 বারের সাংসদ অধীর চৌধুরী বনাম ক্রিকেট তারকা ইউসুফ পাঠান এবং শহরের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার নির্মল সাহার মধ্যে। মোট 15 জন প্রার্থী বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই লোকসভা কেন্দ্রে 17 লক্ষেরও বেশি ভোটার রয়েছে। তার মধ্যে মহিলা ভোটার রয়েছে প্রায় 9 লক্ষের কাছাকাছি। প্রায় 1879 ভোট গ্রহণ কেন্দ্রে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। প্রায় 4500-এর বেশি ভোটকর্মীরা ভোট গ্রহণ শুরু করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকায়। সকাল থেকেই কিন্তু শহরের যে বুথগুলি রয়েছে সেই বুথগুলিতে যেমন তরুণ প্রজন্মের উৎসাহী ভোটারদের ভিড় লক্ষ্য করছি, প্রবীণ মানুষের ভিড় লক্ষ্য করছি, ঠিক তেমনই গ্রামগঞ্জে এবং শহরতলির বুথগুলোতেও কিন্তু সাধারণ ভোটারের মধ্যে তরুণ প্রজন্মের ভোটার এবং বয়স্ক প্রবীণ ভোটারদের উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ছে। গোটা বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রায় 73 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং 4000-এর কাছাকাছি রাজ্য পুলিশ ব্যবহৃত হচ্ছে এই নির্বাচনী নিরাপত্তায়। গ্রামে গ্রামে যেমন ঘুরছে কিউআরটি টিম, তেমনই কিন্তু বুথগুলিতে কঠোর প্রহরায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় তথা গোটা পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণটাই মূল লক্ষ্য।